Very important Android settings 2023 tips and tricks Android settings. Viewers কেমন আছেন সবাই? টেক ফোকাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে দুটি সেটিংস এর কথা বলবো। হতে পারে আপনি হয়তো সেটিংস গুলো জানতেন অথবা আগে জানতেন এখন ভুলে গেছেন। ম্যাক্সিমাম মানুষ রয়েছে সেটিংস গুলো ভুলে যান, মনে রাখতে পারেন না। কারণ একটু জটিলতা রয়েছে। আমরা তো শুধু সেটিংস নিয়ে বসে থাকি না, আমাদের দৈনন্দিন অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। তো যারা জানেন না তারা জানতে পারবেন। না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি প্রেস করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করি এবং দেখে নেই প্র্যাকটিক্যাল। আপনি চলে যাবেন ফোনের সেটিংসে আসার পর এখানে অনেকগুলো অপশন শো করলো। এখান থেকে খুঁজে বের করবেন ডাবল অপশনটি কোথায় রয়েছে। যদি খুঁজে না পান তাহলে কোনো সমস্যা নেই, উপরে সার্চ করার অপশন রয়েছে, এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে টাইপ করবেন ডাবল লিখে টাইপ করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর এখানে 2 নম্বরে যে অপশনটি রয়েছে এর মধ্যে একটি ক্লিক দিয়ে দিবেন। ডাবল ট্যাপ টু লাইট ক্লিক করে দেওয়ার পর উপরে দেখুন একটি অপশন রয়েছে রেজ টু ওয়াক, এটা অন করে দিবেন। এটা অন করলে সুবিধা কি, আপনার ফোনের ডিসপ্লে যখন অফ থাকবে আর আপনি যদি ফোনটাকে একটু ঘুরিয়ে দেন তাহলে ডিসপ্লের লাইটটি জ্বলে উঠবে। আর যদি এটাকে অফ রাখেন তাহলে স্বাভাবিক থাকবে। তো আমি এটাকে অন করছি না, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এই সেটিংসটাকে অন করে নেবেন। তারপরে 2 নম্বরে যে সেটিংসটি রয়েছে ডাবল ট্যাপ টু লাইট, এটাকে আপনারা অন করে দিবেন। অন করে দিলে এর সুবিধা কি, এটা অন করে দিলে আপনার ফোনের ডিসপ্লে যখন অফ থাকবে তখন ডিসপ্লের উপর ডাবল ক্লিক করে দিবেন, সাথে সাথে ডিসপ্লে লাইটটি জ্বলে উঠবে। তো এভাবে আপনারা আপনাদের সুবিধা মতো সেটিংস গুলোকে করে নিতে পারেন। তারপরে সেটিংসটি করার জন্য আমি এখান থেকে ব্যাক করছি। আমরা প্লে স্টোর থেকে অনেক সময় অ্যাপস ইনস্টল করি এবং আনইনস্টলও করি। আপনি হয়তো বহুদিন আগে বা বহু বছর আগে প্লে স্টোর থেকে এমন একটি অ্যাপস ইনস্টল করেছিলেন, আবার ডিলিটও করে দিয়েছিলেন, কিন্তু এখন আপনার ওই অ্যাপসটি প্রয়োজন হয়ে পড়েছে। তো সেই অ্যাপসটি কোথায় আছে খুঁজেও পাচ্ছেন না, আর প্লে স্টোরের ইন্টারফেস চেঞ্জ করা হয়েছে, সেজন্য প্লে স্টোরের সেটিংস থেকেও খুঁজে পাচ্ছেন না। তাহলে কি করবেন, আপনি প্লে স্টোরকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আনইনস্টল অ্যাপস গুলো খুঁজে পাওয়ার জন্য প্লে স্টোরের উপরে দেখুন প্রোফাইল আইকন রয়েছে, এর মধ্যে একটি ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করলো, অনেকগুলো অপশন চলে আসলো। আপনারা প্রথম অপশনটিতে ক্লিক করে দিবেন, ম্যানেজ অ্যাপ টু ডিভাইস, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন চলে আসলো। আপনারা কি করবেন, ওভারভিউ থেকে এখানে ম্যানেজ নামে একটি অপশন আছে, এই ম্যানেজের উপর একটি ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখুন ইনস্টল একটি অপশন রয়েছে, এর মধ্যে একটি ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর দুটি অপশন শো হলো। আপনারা 2 নম্বর অপশনটিতে নট ইনস্টলেড, এর মধ্যে একটি ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হয়ে গেল। দেখুন এখানে যত অ্যাপস আপনি আনইনস্টল করেছিলেন তার একটি লিস্ট এখানে পেয়ে যাবেন। আমি যত অ্যাপস এখান থেকে ডিলিট করেছিলাম প্রত্যেকটি অ্যাপস কিন্তু এখানে শো হয়ে গেল। তো আপনি কি করবেন, আপনার যে কাঙ্ক্ষিত অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসের ডান পাশে একটি বক্স রয়েছে, সেই বক্সের মধ্যে একটি ক্লিক করে দিবেন। আমি এই বক্সের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার সাথে সাথে দেখুন উপরে দুটি অপশন চলে আসলো, একটি ডাউনলোড অপশন আর একটি ডিলিট অপশন, অর্থাৎ ক্রস বাটন রয়েছে, এটি ডিলিট বাটন। তো আপনি যদি ডাউনলোড অপশনে ক্লিক করেন তাহলে এই অ্যাপসটি নতুন ভাবে ডাউনলোড হবে এবং ইনস্টল হবে। আর যদি ডিলিট বাটনে ক্লিক করে দেন তাহলে প্লে স্টোর থেকে পার্মানেন্টলি অ্যাপসটি ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি চান মাল্টিপল অ্যাপসকে ইনস্টল করবেন তাহলে এভাবে বক্সের মধ্যে টিক করে দিবেন, এভাবে টিক করে দিবেন। করার পর উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। প্রত্যেকটি অ্যাপস কিন্তু ডাউনলোড হবে এবং ইনস্টল হবে। আর যদি ডিলিট বাটনে ক্লিক করে দেন তাহলে প্লে স্টোর থেকে, অর্থাৎ এই লিস্ট থেকে আপনার অ্যাপস গুলো ডিলিট হয়ে যাবে। তো এভাবে আপনারা আনইনস্টলকৃত অ্যাপস গুলোকে এভাবে খুঁজে পেতে পারেন। তো এই ছিল আজকের সেটিংস। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।